দেখুন আমার এখানে একটা শীট আছে, এখানে আমি যদি কোনো মান্থ সিলেক্ট করি সেই মান্থের ডাটাটাকে এখানে শো করতেছে। আমি এখানে জানুয়ারি যদি সিলেক্ট করি, জানুয়ারি মাসে পুরো ডাটাটা এখানে নিয়ে আসতেছে এই অল ডাটা শীট থেকে। এখানে দেখুন এলো কথারই আছে সবগুলো, জানুয়ারি, মার্চ, ফেব্রুয়ারি, এইটাকে এখানে সর্ট করে একটা জায়গায় নিয়ে আসতেছে ডাটাটাকে। আমি শুধুমাত্র এখানে মান্থ সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে ডাটা শো করতেছে। এই কাজটা আমি কিভাবে করছি চলুন দেখা যাক। খুব সহজে এই কাজটা আপনারা করতে পারবেন, আমার সাথে দেখতে থাকুন। আমি এখানে ফর্মুলা পেস্ট করছি একটা জায়গাতে, এখানে আমার পুরো ডাটাটা চলে আসছে। এখানে কোনো ফর্মুলা শো করতেছে না, আমি ফর্মুলা শুধুমাত্র একটা সেলের ভিতরে লিখছি। আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডাটা ভ্যালিডেশনটা এই সাইডে করে দেখাই এই সেম কাজটাকে। আমরা ডাটা ভ্যালিডেশন করব এখানে ড্রপ ডাউন মেনু। তো ড্রপ ডাউন মেনুর জন্য আমরা ডাটা ভ্যালিডেশনে যাব। এখানে যাওয়ার পরে হচ্ছে অ্যাড রুল, অ্যাড রুলে ক্লিক করার পরে এখানে চলে আসবে ড্রপ ডাউন। তো এখানে আপনার হাতে লিখে দিতে পারেন যে আপনি যে লিস্টটাকে এখানে নিয়ে আসতে চান। আর এখান থেকে যদি লিস্ট সিলেক্ট করেন যে ড্রপ ডাউন রেঞ্জ, ফর্ম রেঞ্জ, যদি আপনার একটা জায়গাতে টেক্সট লেখা থাকে সেখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি ড্রপ ডাউন করবো, সেজন্য আমি এখানে লিখে দেব। এখানে ড্রপ ডাউনের জায়গায় জানুয়ারির 3টে লেটার, এখানে আমি কালার সিলেক্ট করে দিতে পারবো। এরপর হচ্ছে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি এখান থেকে আমি ফেব্রুয়ারি একটা কালার দিয়ে দিলাম। এরপর আরো একটা আইটেম অ্যাড করব। এখানে যতগুলো আপনি আইটেম অ্যাড করতে চান এখান থেকে শুধু আইটেম অ্যাড দিবেন। হচ্ছে মার্চ, মার্চের 3টে লেটার লিখলাম। আমার এখানে কন্ডিশনটা অবশ্যই ঠিক হতে হবে আমার ডাটার সাথে মিল রেখে। এখানে যদি মার্চ পুরোটা লেখা থাকতো সেক্ষেত্রে আমার এখানে পুরোটাই লিখতে হতো। তো এখানে দেখুন আমার ড্রপ ডাউন হয়ে গেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তো এখানে আমি জাস্ট একটা সিলেক্ট করে রাখলাম। এখান থেকে আমরা এখন ফর্মুলা লিখবো। তো ফর্মুলা লেখার পূর্বে অবশ্যই ইকুয়াল সাইন দিবেন। ইকুয়াল সাইন দেওয়ার পরে এখানে ফিল্টার লিখবো, FIL লেখার পরে এই যে ফিল্টার সাজেস্টে চলে আসছে, আমরা এটাকে ক্লিক করে দেব। এখান থেকে আমাকে বলছে রেঞ্জ, তো আমি কোন রেঞ্জ থেকে ডাটা নিয়ে আসবো সেই ডাটার রেঞ্জটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তো অল ডাটার ভিতরে হচ্ছে আমার ডাটা, এখান থেকে আমি এই ডাটার পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দেব। এরপরে হচ্ছে কন্ডিশন অন। কন্ডিশন অন হচ্ছে আপনি যে কন্ডিশনের মাধ্যমে এখানে ডাটাকে নিয়ে যাবেন ফাইন্ড আউট এর ভিতরে, সেই কন্ডিশন কলামটাকে আমি সিলেক্ট করে দিলাম মান্থ। এখান থেকে আমি ইকুয়াল সাইন দিয়ে দেবো। এই মান যদি সমান সমান হয়, যদি ম্যাচ করে, সেক্ষেত্রে আমার এখানে সেই ডাটাটাকে নিয়ে আসবে। তো এই মান্থের ঘরটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি ড্রপ ডাউনের মাধ্যমে মান্থ চেঞ্জ করব এবং সেই অনুযায়ী আমার এখানে ডাটা শো করবে। এরপরে হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, এন্টারে ক্লিক করব। দেখুন আমার ফেব্রুয়ারি ডাটা চলে আসছে। এখানে যদি আমি মার্চ সিলেক্ট করি সেক্ষেত্রে আমার মার্চের ডাটা চলে আসছে। যদি জানুয়ারি সিলেক্ট করি, দেখুন খুব সহজেই ডাটা সর্ট করার জন্য এই ফাংশনটি ব্যবহার করা যায় বা সেপারেট করার জন্য। তো আজকে ছিল এই টিউটোরিয়াল। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনার প্রোফাইলে সেভ করে রাখলে যখন আপনার মনে চাইবে তখন দেখতে পারবেন। প্লাস হচ্ছে ফাংশনটা ভুলে গেলেও আপনি পুনরায় রিভিউ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।